সুন্নত নফল। তারপরে ফরজ রোজার পরে নফল রোজা, এই যে আরাফা রোজা রাখলেন, কয়েকদিন পরে আবার আশুরার 10ই মুহররমে রোজা রাখবেন, গত এক বছর গুনাহ মাফ হবে। একটা রোজার জন্য আর একটা রোজা কমপক্ষে 2 বা 3টে রাখবেন, যাতে করে ইহুদিদের বিপরীত হয়ে যায়, ওইটাও করবেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলছেন যে ওয়াসিয়ামে ইয়াউমে আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফফিরা সানাতাল্লাতী ক্বাবলা, আমি আশুরার এই 10ই মুহররমে রোজা সম্পর্কে আল্লাহর কাছে আশা করি গত এক বছর গুনাহ মাফ হবে। ফরজ রমজানে রোজা রেখেন আর রোজা করবেন না এরকম নয়, ফরজ রোজা হয়ে গেছেন, নাজাত পেয়ে গেছেন, কিন্তু আপনাকে নফল বাড়াইতে হবে। সোমবার বৃহস্পতিবারে রোজা রাখার চেষ্টা করেন, বিশেষ করে ব্যাচেলর মানুষ রোজা রাখেন, তাহলে অনেক গুনাহ থেকে আপনি বাঁচবেন। চোখের গুনাহ, আপনার যৌন সম্পর্কে গুনাহ, বহু গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন। ইবাদত বন্দেগীতে মনোযোগী হবেন, আল্লাহর দিকে আপনি অগ্রসর হইতে পারবেন। আপনি রোজা রাখেন সোমবার বৃহস্পতিবার, না পারেন সোমবার বৃহস্পতিবার মাসে 3টে করে মাত্র রোজা রাখবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টে করে রোজা রাখলে সিয়ামুদ দাহরে, সারা জীবন রোজা রাখার সওয়াব পাওয়া যায়। কারণ 3 10 কত হয়? 3 10 30, মাসে 3টা, তার মানে 30 দিনের নেকি পেয়ে গেলেন। প্রত্যেক মাসে 3টে, প্রত্যেক মাসে 3টে, 11 মাস এইরকম করে, রমজান মাস পুরা, তাহলে গোটা বছরের নেকি হইলো না? হইলো না? গোটা বছরের নেকি হয়ে গেল। আবার নতুন বছর শুরু হলো, আবার মুহররম মাসে 3টা, সফরে 3টা, রবিউল আউয়াল 3টা, রবিউল সানি 3টা, এইভাবে 3টে করে রোজা রাখেন, সারা জীবন রোজার সওয়াব পাচ্ছেন আপনি। নেকি বাড়াইতে হবে। হজেরও নফল আছে, হজের ফরজের পরে, হজ জীবনে কয়বার ফরজ? একবার, তারপরে 2, 3, 4, 25, 50, কেউ 100 করতে পারছে কি নফল, তাই বলে করবেন না? আল্লাহ যদি সুযোগ দেন আপনি প্রতি বছর হজ করেন, আল্লাহ যদি সুযোগ দেন। ওমরা জীবনে একবার ওয়াজিব, ইখতিলাফি মাসলা, ধরে নেন একবার ওয়াজিব, এটি ঠিক, একবার ওয়াজিব ফরজ, আর তারপরে ওমরা করা। যদি সারা জীবন ওমরা না করেন গুনাহগার হবেন না, কিন্তু হতভাগা আপনি, অনেক নেকি থেকে বঞ্চিত। সৌদি আরবে আছেন, বছরে 2টো ওমরা করবেন না, বা বছরে 1টা ওমরা করবেন না, রমজান মাস ওমরা করার তৌফিক হয় না, কেমন মুসলিম আপনি? নফল বাড়াইতে হবে। আল্লাহর দিকে অগ্রসর হওয়া মানে কি করতে হবে? সুন্নত নফলকে বাড়াইতে হবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইসলামের জীবনে, জাহেলিয়াতের যুগের কথা বাদ দেন, ইসলামের জীবনে তিনি 4টা কি করেছেন? এই মদিনার 10 বছরের মধ্যে, মদিনা 10 বছরের মধ্যে 4টা উমরা করেছেন। কত ব্যস্ত মানুষ, তার মূল কাজ হচ্ছে দাওয়াত দেওয়া। এই দাওয়াতের ব্যস্ততার মধ্যেও 4বার করে উমরা করেছেন। কত কষ্টের উমরা! মদিনা থেকে 400-450 কিলোমিটার যেতে 10 দিন 15 দিন যেতে, 10 দিন 15 দিন আসতে, 1 মাসের সফর, 1 মাসের সফর। আর আপনার এখান থেকে মাত্র 80-100 টাকা লাগবে, যাওয়া আসা সব শেষ আপনার। সুতরাং বেশি বেশি উমরা করেন, বেশি বেশি দান খেরাত করেন। বাপ মাকে দিচ্ছেন আপনি, আত্মীয় স্বজনকে দিচ্ছেন, কিছু ফরজ, বাপ মায়ের চলার মতো খরচ দেওয়া ফরজ। হ্যাঁ, নাবালক ভাই বোনের আছে, বাপ মা দিতে পারেন না, চলার মতো খরচ দেওয়া ফরজ, কিন্তু অতিরিক্ত গুলো হচ্ছে সুন্নত, মুস্তাহাব, নফল কাজ। নফল বাড়ান। নামাজের পরে, নামাজের আগে জিকির আজকার, প্রত্যেক নামাজের পরে জিকির আজকার আছে না নেই? আছে। তারপরে সকাল সন্ধ্যার জিকির আজকার আছে, অনেকগুলি জিকির আজকার দোয়া আছে। সন্ধ্যাবেলার জিকির আজকার আছে। ঘুমাবার আগে মুর্দার মতো শুয়ে যাবেন না। আছেন মোবাইল দেখতে 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 শেষখানে কেমন ভাবে ঘুমাইলেন, কি দেখতে দেখতে ঘুমান আল্লাহ ভালো জানে। ওই অবস্থায় যদি মত হয়ে যায় তো হারাম দেখতে দেখতে হয়তো শুয়েছেন আপনি, মতটা হারামের উপরই হইল আপনার। এটাই চান আপনি? এদিকে আল্লাহর দিকে অগ্রসর হইল, এটা রসুলের দিকে আগে বাড়া হইল না, কখনো না। তাহলে শেষখানে ভালো কথাগুলি বলে, মানে জিকির আজকার করে, আয়াতুল কুরসি পড়েন, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আর এইরকমই যতগুলি জিকির আজকার, সূরা ইখলাস, ফালাক, নাস, সূরা কাফিরুন, এইরকম যে সব জিকির আজকার গুলি রয়েছে, শোয়ার আগে যতটা পারেন আপনি পড়ে কি করবেন? ঘুমাবেন। এইরকম জিকির আজকার। মসজিদে ঢুকবেন জিকির আজকার, বাথরুমে ঢুকবেন জিকির, বাথরুম থেকে বের হবে জিকির আজকার, দোয়া গফরানাকা বলবেন, মসজিদে বের হবেন জিকির আজকার করলেন। এইভাবে তওবা ইস্তেগফার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিনে কতবার করে তওবা ইস্তেগফার পড়তেন? 70-এর বেশি। আর এক হাদিসে রয়েছে 100 বার করে, অথচ তার সব কিছুই, এক তো মাসুম নিষ্পাপ মানুষ, তারপরে সবকিছুর অগ্রিম মাফের ঘোষণা, ক্ষমার ঘোষণা। তারপরেও আস্তাগফিরুল্লাহ ফি কুল্লি ইয়াউমিন 100 মাররা, 100 বার করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আপনি নিজের হিসাব করে দেখেন তো, আপনাদের সবাইকে বলছি, সবাইকে বলছি, আল্লাহ যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন।
আজকের দিনে কয়বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু আলাইহি পড়েছেন? নামাজি, ভালো কথা, 5 ওয়াক্ত নামাজি, ফজরও পড়েছেন, রোজাদার মানুষ, হজও করেছেন, যাকাতও দিচ্ছেন, কিন্তু আজকে কয়বার আস্তাগফিরুল্লাহ পড়েছেন বলেন তো দেখি? যদি নামাজের পরে 3 বার পড়ে থাকেন তো ওইটাই অনেক বেশি। আর সারাদিন চলে গেল, একবার আস্তাগফিরুল্লাহ পড়ার সুযোগ হয়নি, তৌফিক হয়নি। তাহলে কোথায় আল্লাহর দিকে অগ্রসর আপনি? কোথায় রসুলের দিকে অগ্রসর আপনি? নফলগুলিকে অবহেলা করবেন না। নফল ইবাদত বন্দেগী বেশি বেশি করার চেষ্টা। সারা জীবন চলে যায়, রাতে উঠে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারেন না, 4 রাকাত 6 রাকাত নামাজ পড়তে পারেন না, সলাতুল জোহা চাস্তের নামাজটা পড়তে পারেন না কোনোদিন 2 রাকাত 4 রাকাত, সলাতুল ইশরাকের নামাজ 2 রাকাত পড়তে পারেন না, 1 উমরা 1 হজের সওয়াব পাবেন বাড়িতে বসে বসে। এই ফজিলতগুলি বলার আমার সময় নেই, কিন্তু শুধু ইঙ্গিত করছি নফল আমল বাড়ানোর মাধ্যমে আল্লাহর দিকে অগ্রসর হইতে হবে, জান্নাতের দিকে অগ্রসর হইতে হবে। আল্লাহর দিকে অগ্রসর হইলেই জান্নাতের দিকে অগ্রসর হওয়া হবে। রসুলের দিকে আগে বাড়লেই আপনি জান্নাতের কাছাকাছি যাবেন আর জাহান্নাম থেকে দূর হবেন। ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হইলো আর জান্নাত তাকে নিয়ে যাওয়া হইলো, ফাকাদ ফাজ, সে হচ্ছে সফল কাম। আল্লাহ যেন কামিয়াব হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ তার দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করেন, তার তৌহিদ কায়েম করার তৌফিক দান করেন, শিরক থেকে বাঁচার তৌফিক দান করেন, বিদআত থেকে বাঁচার তৌফিক দান করেন, সুন্নত কায়েম করার তৌফিক দান করেন, 5 ওয়াক্ত নামাজ কায়েম করার তৌফিক দান করেন, ফরজ ওয়াজিবগুলির হেফাজতের তৌফিক দান করেন, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন, নোংরা চরিত্র থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, বেশি বেশি জিকির আজকারের তৌফিক দান করেন, সুন্নতি জিকির আজকারের তৌফিক দান করেন, তওবা ইস্তিগফারে বেশি বেশি আল্লাহ তৌফিক দান করেন, সমস্ত গুনাহ খাতা আল্লাহ যেন মাফ করে দেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم. اللهم أصلح لنا ديننا الذي هو عصمة أمرنا وأصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد